আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ভালো আছেন কি না কমেন্টে লিখে জানাবেন। তো গাইস, এই ভর্তা কীভাবে করতে হয় আপনাদের সাথে শেয়ার করি। সবাই করে, হয়তো অনেকে অনেকভাবে করে, তা আমারটা কার কাছে কেমন লাগে জানি না। তো আজকে এই ভিডিওটা দেখেন, এখানে আছে এই যে আছে এই লগিয়া দেশি, এটাকে চীনা বাদাম বলে, কেউ দেশি বাদাম। এখানে আছে রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, এই হইল যে শুকনো মরিচ, এটাকে বলে বাঁশপাতা। আবার এই হলো আমার ছাদের গাছের এলো বিলাতি পাতা, আর এলো কালি জিরা, আর সাথে এলো সিদ্ধ করা কাঁঠালের বিচি, আর এই হলো গ্রামের নিজস্ব ক্ষেতের হইল গিয়া বোয়া চাল, যেটাকে খোদের চাল বলা হয়। তো আজকে এই রেসিপিটা আপনারা সবাই দেখেন। এইগুলোকে এখন ভাজা হবে বা টালা হবে, তো আপনাকে পরে দেখাচ্ছি। এই যে এখানে চুলায় কড়াইটা দিলাম, এখানে একটু তেল দিয়ে দিলাম। বাদামগুলা হালকা তেল দিয়া একটু ভাজা নিতেছে, এরপরে একে একে সবগুলাই ভেজে নিব। এই কালো জিরাটা হালকা তেলে একটু ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম একদম অল্প আঁচে ভাজতে হবে, আর এটা একটু পুড়ে গেলে অনেক তিতা লাগে। এই যে এখানে আমাদের কালো জিরা ভাজা হয়ে গেছে, এখন এটা নামে ফেলবো, আর একটা দিব। এই যে এখন ছেড়ে দিলাম ওই যে বিলাতি পাতাগুলা, সবগুলোই হালকা তেলে হালকা হালকা ভেজে নিব। দেখেন গাইস, এটা এখন ভাজা হয়ে গেছে, কাঁচা কাঁচা সবুজ হয়ে গেছে। এখন এটা নেমে ফেলবো, আর একটা আইটেম দিতেছি। এই ফাঁকে ওই বাদামটাকে আরেকটা কড়াইতে ভাজতেছি, কারণ এটা অনেক সময় লাগে, তো কারণ এত সময় ভিডিও লম্বা করা যাবে না, এর জন্য আমি আরেকটা ছোট্ট ফ্রাই প্যানে ওইটা ভাজতেছি বাদামটা, আর এই পাশে অন্যান্যগুলো আইটেম ভেজে নিচ্ছি। এই যে এখানে পেঁয়াজগুলো এখন এইভাবে ভেজে নিচ্ছি, কারণ এটা কাঁচা পেঁয়াজ তো আর কাঁচা রসুন, এগুলো যদি তেলে একটু ভেজে নেন তাহলে ভর্তাটাও অনেক দিন রেখে খাওয়া যাবে, আর কাঁচা কাঁচা থাকলে তো একদিনই খেয়ে ফেলতে হয়। তো গাইস, এইভাবে আমি সবগুলো ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হালকা ব্রাউন কালার আসছে, এখন এটা নামাই ফেলবো, আরেকটা দিতে হবে। তেল দিয়ে নিলাম হালকা, আবার এই যে শুটকি দিয়ে দিলাম, তেজপাতা শুটকি। এই যে এটা ভাজা হয়ে গেছে, তো এখন শেষ। আর এখানে ওই যে কাঁঠালের বিচি যেটা ছিল, ওইটাও হালকা তেলে টেলে নিলাম। এই যে দেখেন, তো ইনশাল্লাহ সব এখানে করতেছি। এই যে গাইস দেখুন, এখানে কিন্তু এই যে কাঁঠালের বিচি আছে, ওই যে এই যে রসুনগুলো ভাজার পর এই যে এরকম একটু হালকা হালকা ভাজা, এটা বেশি ভাজা না। এই যে বাদাম, শুকনো মরিচ, কাঁচামরিচ সব একসাথে ভেজে নিছি। ওই যে শুটকি, কালি জিরা, এগুলো সব একসাথে আবার টেনে নিলাম। এখন এগুলা কোনটা কোনো পরিমাণ মতো আপনারা কে কতটুকু বেশি খান কম খান ওইভাবে এগুলা নিয়ে নেবেন। তো ওইভাবে এখন এগুলাকে টেনে নিচ্ছি। এই যে দেখেন, এই সব উপকরণগুলো এখন আমরা শিলপাটায় বেটে নিব। কেউ ব্লেন্ডার করে, কেউ আছে হাম্বুর দিয়ে ছেঁচে নেয়। তো শিলপাটাটা এখন আপনাদের বাটাটা দেখাবো না, এটা অনেক লম্বা সময় লাগবে। তো এইগুলো আমরা এখন বেটে নিই, বাটার পরে সব মিক্স করানো আপনাদেরকে দেখাচ্ছি। এখন ভর্তাটা এখন পুরো রেডি। এই যে কালিজিরা ভর্তাটা, বাঁশপাতার ভর্তা, ওই বাদামের, এটা হলো সেই বিলাতি পাতার ভর্তা, আর এটা হলো কাঁঠাল বিচির ভর্তা। কারণ সব মিশ্রণগুলা পরিমাণ মতো দিয়ে আর কি রেডি করা হয়েছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, এগুলো দিয়ে প্রত্যেকটা পরিমাণ মতো দেওয়া হয়েছে। আর সবচেয়ে বেশি মজা হয় হলো বাদামের ভর্তাটা। তা আপনারা এই ভর্তাগুলো ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়, খুব সুস্বাদু। তো সবাই লাইক শেয়ার দিবেন, কমেন্ট করবেন আরও কি ভিডিও দেওয়া যায়, আর আমাকে উৎসাহ দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।